হাই ফ্রেন্ডস, এবং আজ আরও একবার ওয়েলকাম তোমাদের এসজি স্যার কম্পিটিটিভ ক্লাসে। এবং আজ আমরা স্পিড ম্যাথ সিরিজ চালু করব। স্পিড ম্যাথ সিরিজের আজকের প্রথম ক্লাস বা ডে ওয়ানে আমরা কি করব, ডাব্লিউবিসিএস মেন্স 2019 থেকে আমরা 10টা প্রশ্ন বেছেছি। যে 10টা প্রশ্নে অনেক স্টুডেন্টের অসুবিধা হয়েছে বলে তারা পাঠিয়েছে স্পিড ম্যাথ সিরিজের জন্য, সেই 10টা প্রশ্নকে কিভাবে সলিউশন করতে হবে এটা আমরা দেখব। কোশ্চেন পড়ব, অপশান দেওয়া আছে, আমার মন গড়া অপশান নয়। সেই অপশান কোথায় আছে? ডাব্লিউবিসিএস মেন্স 2019-এর প্রশ্নপত্র তোমরা মিলিয়ে দেখতে পারো। ক্লিয়ার? এবং আজকের ক্লাস শুরু করার আগে অবশ্যই বলবো, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল বাটনটা টিপে দিও রেগুলার নোটিফিকেশান পাওয়ার জন্য। তো ক্লাস শুরু করি। আজকের প্রথম অঙ্ক দেখো, শুধুমাত্র তোমাদের জন্য কি ওয়েট করে আছে দেখো। বলছে এ অ্যান্ড বি আর পার্টনার শেয়ারিং প্রফিট ইন দ্য রেশিও 7:5। মানে প্রফিট শেয়ার রেশিও তাদের কত হবে? 7:5, 7:5 হলো। দে এগ্রি টু অ্যাডমিট সি দেয়ার ম্যানেজার ইন্টু পার্টনারশিপ। তারা কি করলো? তাদের ম্যানেজার করলো সিকে, এবং কি হিসাবে করলো পার্টনারশিপে? হু ইজ টু গেট 1/6 শেয়ার ইন প্রফিট। টোটাল প্রফিটের 6/1 সি নিয়ে চলে যাবে হলো। হি অ্যাকোয়ার্স হিজ শেয়ার। হি মানে কাকে বলতে চাইছে? সিকে। সি তার শেয়ার কিভাবে পেয়েছে? 1/24 ফ্রম এ, এর যে ভাগ তার 24/1 অ্যান্ড 1/8 ফ্রম বি, এবং বি এর 8/1 শেয়ার সে পেয়েছে। ক্লিয়ার? ক্যালকুলেট দ্য নিউ প্রফিট শেয়ারিং রেশিও। নতুন প্রফিট শেয়ারিং রেশিও কত হবে? আচ্ছা, এই অঙ্কটা ডাব্লিউবিসিএস মেন্স 2019-এ এসেছে এবং অনেকেরই সমস্যা হয়েছে। কিন্তু তারা কি আদৌ অঙ্কটাকে কি খুব হৃদয় দিয়ে পড়েছে, খুব মন দিয়ে পড়েছে? যদি পড়তো তাহলে আশা করি তাদের কোনো রকম কোনো সমস্যা হতো না। কেন? অপশানটাই তো এরকম। কেন স্যার? খুব ভালো করে পড়বো। দে এগ্রি টু অ্যাডমিট সি দেয়ার ম্যানেজার ইন্টু পার্টনারশিপ হু ইজ টু গেট 1/6 শেয়ার ইন প্রফিট। প্রফিটের 6/1 নিয়ে যাবে। অর্থাৎ এ আর বি যদি 5 নিয়ে যায়, প্রফিটের 6 মধ্যে 5 নেয়, তাহলে সি 6 মধ্যে 1 নেবে। 6 মধ্যে 5 যদি এ এবং বি নিয়ে যায়, তাহলে 6 মধ্যে 1 নেবে সি। তার মানে এ আর বি এর যোগফল আর সি এদের যে অনুপাত সেটা হবে 5:1। এটাই হওয়া উচিত। এ আর বি 5 টাকা হলে সি 1 টাকা, তাহলেই সি টোটাল প্রফিটের 6/1 নিয়ে যায়। যদি অপশান এ নিই, দেখো তো এটা কত হচ্ছে? 13 আর 11 যোগ করলে কত? 24 আর এর হচ্ছে 9। 24/9 সেটা তো স্যার 5:1 হচ্ছে না, এটা হতে পারে না। এটা দেখি, 13 আর 7 20, 20/4, 20/4 তো স্যার 5:1 হচ্ছে। তার মানে এটা একটা অপশান হতে পারে। আমরা পরে টেস্ট করে দেখছি, বাকিগুলো দেখি। তার মানে এটা হতে পারে না, এটা হতে পারে। 13:11:7 এটা কি স্যার হতে পারে? 13 আর 11 যোগ করলে কত আসছে বলো? 24/7। এটা করলে তো স্যার 5:1 আসছে না। তার মানে এটাও তো স্যার পসিবল নয় হলো। আর কি হতে পারে? আর হতে পারে 13, 11, 5। 13 আর 11 যোগ করলে কত হচ্ছে? 24। 24/5, 24/5 করলেও তো স্যার 5:1 হচ্ছে না। তাহলে 4টে অপশানের মধ্যে যদি 3টে অপশানই 5:1 না হয়, তাহলে একমাত্র অপশান কি আছে? অপশান বি, 13:7:4, এবং এটাই হবে তোমার সঠিক অ্যান্সার। তাহলে কোথায় দাঁড়িয়ে আছে? আমি কি এইগুলো কি কোনো ইউজ করেছি? এগুলো কি কোনো ইউজই করিনি আমি অঙ্কের মধ্যে। কারণ খুব বেসিক এবং খুব সিম্পল অঙ্ক। ডাব্লিউবিসিএস মানে খুব সিম্পল অঙ্ক, তাই তোমরা জানো। তো খুব সিম্পল অঙ্ক, শুধুমাত্র তোমার দৃষ্টিভঙ্গির ওপর দাঁড়িয়ে আছে একটা অঙ্ক। এক একজন এক এক রকমভাবে অঙ্কটাকে দেখবে। তোমার দৃষ্টিভঙ্গির ওপর নির্ভর করছে তুমি অঙ্কটাকে ঠিক কোন জায়গায় নিয়ে যেতে চাও। নেক্সট অঙ্ক আমরা ফিরে আসছি। নেক্সট অঙ্ক কি বলছে? এ অ্যান্ড বি আর ইকুয়াল পার্টনার্স। এ আর বি দুজন সমান সমান পার্টনার্স হলো। দে অ্যাডমিট সি অ্যান্ড ডি অ্যাজ পার্টনার্স উইথ 1/5 অ্যান্ড 1/6 শেয়ার রেসপেক্টিভলি। তার মানে সিকে এ আর বি মিলে যে টোটাল প্রফিট হচ্ছে তার 5/1 সি পেয়েছে, এবং এ আর বি মিলে যে টোটাল টাকা হচ্ছিল তার 6/1 কে পেয়েছে? ডি পেয়েছে। এটা তোমাকে বলে দিচ্ছে। ক্লিয়ার? সরি, ভুল বললাম। এ প্লাস বি প্লাস সি প্লাস ডি টোটাল যে প্রফিট, সেই টোটাল প্রফিটের 5/1 পাচ্ছে কে? সি, এবং টোটাল প্রফিটের 6/1 পাচ্ছে ডি। আমি কেন অনলি এ অ্যান্ড বি বললাম? তার কারণ প্রথমে তো এ আর বি ছিল হলো। হোয়াট ইজ দ্য প্রফিট শেয়ারিং রেশিও অফ অল দ্য পার্টনার্স? ডাব্লিউবিসিএস মেন্স 2019-এ আসা প্রশ্ন। তুমি বলতে পারো এর থেকেও সহজ কোশ্চেন কি পৃথিবীতে হতে পারে? এর থেকেও কি সহজ কোশ্চেন হতে পারে? না স্যার, এর থেকে কিন্তু আর সহজ কোশ্চেন হতে পারে না। তুমি বলতে পারো স্যার কেন? তার কারণ তোমার দৃষ্টিভঙ্গির ওপরই তোমার অঙ্ক দাঁড়িয়ে আছে। যদি তাই হয় তাহলে দেখো, এ অ্যান্ড বি আর ইকুয়াল পার্টনার। এ আর বি কে বলেছে ইকুয়াল পার্টনার। আচ্ছা, তারা যদি ইকুয়াল পার্টনারই হয়, দিনের শেষে তারা ইকুয়ালি প্রফিট করবে। প্রথম অপশান অনুযায়ী এ আর বি দেখো 19:19 সেম প্রফিট। তার মানে এটা হলে হতে পারে। সেকেন্ড অপশানে দেখো 21:19, তাহলে তারা ইকুয়াল পার্টনার তো থাকলোই না, তাহলে বাতিল।
সি ইস টু ডি, এই সিতে অপশন দেখো 19:17, এ আর বি দেখো আলাদা হয়ে গেছে, তার মানে তার ইকুয়াল পার্টনার থাকলো না। ডিতে দেখো 19:17, দেখো এখানেও আলাদা হয়ে গেল, তার মানে এখানেও তারা ইকুয়াল পার্টনার থাকলো না, তার মানে এটাও কিন্তু হতে পারে না। তাহলে 4টে অপশানের মধ্যে যদি 3টে অপশান এমনিই বাতিল চলে যায়, তাহলে অঙ্কটার মধ্যে আর কিচ্ছু পড়ে নেই, একমাত্র অপশান 19:19:12:10। ক্লিয়ার? তাহলে কোথায় দাঁড়িয়ে আছে? তোমার দৃষ্টিভঙ্গির ওপর। চলো 3 নম্বর কোশ্চেন কি বলছে? এস অ্যান্ড টি আর পার্টনার শেয়ারিং প্রফিট ইন দ্য রেশিও 3:2। এস আর টি এরা কি করছে? এরা 3:2-তে প্রফিট শেয়ার করছে। হলো ডাব্লু অ্যাডমিটেড অ্যাজ এ পার্টনার, ডাব্লু এদের মধ্যে একটা পার্টনার হিসাবে যুক্ত হয়েছে, অ্যান্ড দ্য নিউ প্রফিট শেয়ারিং অফ এস টি অ্যান্ড ডাব্লু, এস টি অ্যান্ড ডাব্লু নতুন প্রফিট শেয়ারিং রেশিও হয়ে যাচ্ছে 4:3:2 হয়ে গেল। ফাইন্ড আউট দ্য স্যাক্রিফাইসিং রেশিও। স্যাক্রিফাইসিং রেশিও মানে কি? তারা কতটা নিজেদের থেকে স্যাক্রিফাইস করছে। কারা স্যাক্রিফাইস করছে? এ আর বি। কারণ একটা জিনিস মাথায় রাখো, স্যাক্রিফাইসিং করা মানে কি? এ আর বি প্রথমে যে দুটো পার্টনার ছিল তারা যে মূলধন করেছিল, তারা সেই মূলধনটাকে অপরিবর্তিত রেখে তাদের কাছ থেকে কিছু জিনিস দিচ্ছে এবং দিনের শেষে সেটাই ডিতে যাচ্ছে। ফলে প্রথমে এ প্লাস বি যা হওয়া উচিত, পরে এ প্লাস বি প্লাস সি, মানে 3টে জিনিস, যদিও এখানে এস টি ডাব্লিউ দিয়ে দেওয়া আছে, সেই দুটো জিনিসের একই থাকা উচিত। এটা উচিত, কারণ টোটাল রেশিওটা সেম। যদি তাই থাকা উচিত, তাহলে এখানে তো স্যার আছে 3 আর 2 5, আর এখানে আছে 4 3 7 আর 2 9, এটা আছে। তাহলে নিশ্চয়ই দুটো জিনিস আলাদা আলাদা আছে যোগফল, তাহলে আমাকে দুটো জিনিসকে সেম করতে হবে। তাহলে এই ইকুয়েশনটাকে আমাকে 9 দিয়ে গুণ করতে হবে, আর এই ইকুয়েশনটাকে আমাকে 5 দিয়ে গুণ করতে হবে। তাহলেই দেখো সব সেম সেম হয়ে যাচ্ছে। একে যদি তুমি 9 দিয়ে গুণ করো, তাহলে একেও 9 দিয়ে গুণ, একেও 9 দিয়ে গুণ, তার মানে এস আগে ছিল 3 9 27, আর টি ছিল 9 2 18। এটা তাদের প্রথম অবস্থায় ছিল, একজন 27 ছিল এবং একজন 18 ছিল। এটা ক্লিয়ার? সেকেন্ড অবস্থায় আছে 4:3:2 এবং এটাকে গুণ করতে হবে বলছে 5 দিয়ে, তাই তো? যদি 5 দিয়ে গুণ করি, তাহলে এখন এটা 4 5 20, এটা হলো 3 5 15, আর এটা হলো 5 2 10। তার মানে এই যে 10 টাকা, এই 10 টাকাটাই এখান থেকে মিসিং হয়েছে। দেখো আগে ছিল 27 টাকা আর 18 টাকা, এখন তাদের কাছে 20 15 আর 10 টাকা, টোটাল টাকাটা সেমই রয়েছে। যদি তাই থাকে, তাহলে এ স্যাক্রিফাইস করলো কত টাকা? 27 থেকে যদি 20-তে আসে, স্যাক্রিফাইস করলো 7 টাকা, আর 18 থেকে যদি 15-তে আসে, তাহলে এ স্যাক্রিফাইস করলো কত? 3 টাকা। তাহলে স্যাক্রিফাইসিং রেশিও কত হয়ে গেল? 7:3। এ 7 টাকা, এ 3 টাকা। স্যাক্রিফাইসিং রেশিও শুড বি 7:3। আছে কি অপশান? অপশান বি ইজ ইয়োর রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি বলছে? এ বি অ্যান্ড সি আর পার্টনার্স ইন এ ফার্ম শেয়ারিং প্রফিট ইন দ্য রেশিও 4:3:2। এ বি আর সি তিনজন আছে যারা 4:3:2 এই রেশিওতে মেনটেন করছে, তাই তো? হলো দে অ্যাডমিট ডি অ্যাজ এ নিউ পার্টনার, তারা ডিকে নতুন পার্টনার হিসাবে জয়েন করেছে। এ বি অ্যান্ড সি ইচ সারেন্ডার 1/3, এটা 13 হয়ে গেছে, এটা হবে 1/3 অফ দেয়ার শেয়ার ইন ফেভার অফ ডি। ডি এর ফেভারে তারা 3 ভাগের 1 ভাগ করে প্রত্যেকে শেয়ার ছেড়ে দিল। হলো ক্যালকুলেট দ্য নিউ প্রফিট শেয়ারিং রেশিও। প্রত্যেকেই যদি 3 ভাগের 1 ভাগ করে ছেড়ে দেয়, তাহলে নতুন প্রফিট শেয়ারিং রেশিও কত হবে? এটাই হলো আমাদের আজকের প্রশ্ন, তাই তো? তাহলে দেখো, সবাই যদি তার 3 ভাগের 1 ভাগ করে ছেড়ে দেয়, তোমাকে একটা জিনিস বুঝতে হবে, সবাই যদি তার 3 ভাগের 1 ভাগ করে ছেড়ে দেয়, তাহলে সবাইকেই আমি আগে 3 দিয়ে গুণ করে রাখি, তাহলে আমার অঙ্ক করতে সুবিধা হবে। তো 3 দিয়ে গুণ করলে দেখো, আমি ধরে নিলাম প্রথমে এর কাছে 12, আর এর কাছে 9, আর এর কাছে ছিল 3 2 6 টাকা। প্রথমে ধরে নিলাম, দেখো এই রেশিও আর এই রেশিও সেম টু সেম একই আছে। এবার তুমি এর থেকে 3 ভাগের 1 ভাগ মানে 4 টাকা তুমি দিয়ে দাও। 4 টাকা তুমি দিয়ে দিলে এর কাছে থাকবে 8 টাকা। এর কাছে তুমি 3 ভাগের 1 ভাগ, 9 এর 3 ভাগের 1 ভাগ মানে 3 টাকা তুমি ছেড়ে দাও, তাহলে তোমার কাছে থাকবে কত? 6 টাকা। 6 থেকে তুমি 3 ভাগের 1 ভাগ মানে কত টাকা? 2 টাকা যদি তুমি ছেড়ে দাও, দেখো তোমার কাছে থাকবে কত টাকা? 4 টাকা, তাই তো? হলো আর এই যে 4 3 7 আর 2 9, এই যে টাকাটা, এই টাকাটা কে নিয়েছে? এই টাকাটা নিয়েছে ডি। তাহলে ডি এর জন্য ফর দ্য ডি এর সাথে যুক্ত হয়ে যাবে 9 টাকা। 4 3 7 2 9, এই যে টাকাটা ছেড়ে দিল, এই টাকাটাই তারা আলটিমেটলি দিয়ে দিল। তাহলে রেশিও এখন কি হবে? 8:6:4:9। 8:6:4:9 তোমার জন্য অপেক্ষা করে আছে অপশান এ। ক্লিয়ার? ঢুকে নাও। নেক্সট কোশ্চেন কি বলছে? WBCS মেন্স 2019 যে স্পিড ম্যাথ সিরিজ আমরা করছি, তার নেক্সট কোশ্চেন বলছে এ সার্টেন কাইন্ড অফ ব্রাশ ইজ কম্পোজড অফ কপার, জিঙ্ক, লিড অ্যান্ড টিন। তার মানে একটা ব্রাশ অর্থাৎ সংকর ধাতু তৈরি করা হয়েছে। কি কি দিয়ে তৈরি করা হয়েছে? কপার, জিঙ্ক, লিড এবং টিন, এই 4টে এলিমেন্টস দিয়ে তৈরি করা হয়েছে। হলো দ্য রেশিও অফ কপার টু জিঙ্ক ইজ 1:2, of zinc to lead is 3:5 and of lead to tin is 7:8। এইভাবে টোটাল জিনিসটাকে মেনটেন করা হয়েছে। অর্থাৎ যদি তুমি কপার আর জিঙ্ক নাও, সেটা হবে 1:2, যদি তুমি জিঙ্কের সাথে লিড নাও তাহলে হবে 3:5, যদি তুমি লিডের সাথে টিন নাও তাহলে সেটা হবে 7:8। এইটা তোমাকে বলে দিয়েছে ফাইন্ড দ্য কোয়ান্টিটি অফ ইচ মেটাল ইন 213 গ্রাম ব্রাশ। 213 গ্রাম শঙ্কর ধাতুতে কোন মেটাল কত করে আছে, এটা তোমাকে প্রশ্ন করেছে। আচ্ছা, তুমি কি এটা বিরাট কিছু ভাববে?
এটা কি নিয়ে তুমি বিরাট কিছু ভাববে? না না নিতাই, বিরাট কিছু ভাবার প্রয়োজন নেই। তার কারণ WBCS খুব সিম্পল জিনিসের উপর ক্যালকুলেট হয়। তো আমি দেখি একটা বেসিক সেন্স 213। আচ্ছা, তার মানে এই চারটে জিনিসের যোগফল 213 হওয়া উচিত, কারণ টোটাল যদি 213 গ্রামে ব্রাশ হয় এবং তার যদি চারটে এলিমেন্ট থাকে, তাহলে চারটে এলিমেন্টের যোগফল 213 হওয়া উচিত কি উচিত নয়? তুমি তো অবশ্যই বললে উচিত। আচ্ছা, এইগুলো যোগ করে 213 হতে পারে? দেখি, 2 1 3, এটা হলেও হতে পারে, রাখলাম। 0 0 0 0 হতেই পারে না, লাস্ট ডিজিটে 0 চলে আসছে, 213 আসবে না। 0 0 0 0 লাস্ট ডিজিটে কত চলে আসবে? লাস্ট ডিজিটে চলে আসবে সেই আমার 0, কিন্তু আমার হতে হবে কত? 213 গ্রাম। এটা হতে পারে না। 2 0 0 0 এটাও হতে পারে না, কারণ লাস্ট ডিজিটে 2 চলে আসছে আর 213 গ্রাম বলেছে, তার মানে লাস্ট ডিজিটে 3 হতে হবে, তাই তো? দেখো 213 গ্রাম যদি বলে তাহলে আমাকে লাস্ট ডিজিটে 3 হতে হবে, তাহলে এই তিনটে তো লাস্ট ডিজিটে 3 আসতেই না, আমার যোগ পর্যন্ত করার দরকার নেই, না দেখেই আমি বলে দিতে পারবো অপশান এ ইজ রাইট অ্যান্সার। কোথায় দাঁড়িয়ে আছে তোমার দৃষ্টিভঙ্গির ওপর, তুমি অঙ্কটাকে ঠিক কী চোখে দেখবে, তুমি কি অর্জুনের লক্ষ্যভেদ করবে অঙ্কে? প্রশ্ন উত্তর সব নেক্সট কোশ্চেনে আমরা দেখতে পাবো। চলো নেক্সট কোশ্চেন হলো, বলছে অফ 4 নাম্বারস দ্য সেকেন্ড নাম্বার ইজ 20% মোর দ্যান দ্য ফার্স্ট। চারটে নাম্বার আছে WBCS মেন্স 2019-এর, চারটে নাম্বার আছে যাদের মধ্যে বলছে দ্য সেকেন্ড নাম্বার ইজ 20% মোর দ্যান দ্য ফার্স্ট। প্রথম নাম্বারের থেকে দ্বিতীয় নাম্বারটা 20% বেশি। দ্য থার্ড নাম্বার ইজ 10% লেস দ্যান দ্য সেকেন্ড নাম্বার। থার্ড নাম্বারটা দ্বিতীয় নাম্বারের থেকে 10% কম, ভালো কথা। অ্যান্ড দ্য ফোর্থ নাম্বার ইজ 50% মোর দ্যান দ্য থার্ড। তৃতীয় নাম্বারের থেকে 50% বেশি কে? অবশ্যই ফোর্থ নাম্বারটা। ইফ দ্য ফোর্থ নাম্বার ইজ 405 ফাইন্ড অল দ্য নাম্বার। চতুর্থ নাম্বারটা যদি 405 হয় তাহলে চারটে নাম্বারের সংখ্যাগুলো কত? অর্থাৎ সবগুলোতে যাতে এই সিকোয়েন্স মেনটেন হয়, 20%, 10%, 50%, এইগুলোকে যাতে সুন্দরভাবে মেকআপ হয়। কিন্তু WBCS পরীক্ষা দিতে যাচ্ছ ভাই, তুমি WBCS পরীক্ষা দিতে যাচ্ছ, তার মানে তোমাকে মেন্টালি টর্চার করা হলেও হতে পারে, কিন্তু না, কিচ্ছু হবে না, কারণ তুমি অর্জুনের লক্ষ্যভেদ করেছো অঙ্কটাকে। আর হৃদয় দিয়ে ভালোবাসলে তুমি একটা সিম্পল জিনিস দেখতে পারবে অঙ্কে। ফোর্থ নাম্বার 405, ফোর্থ নাম্বার অপশান এতে 270 বলেছে না? ফোর্থ নাম্বার ইজ 405, ফোর্থ নাম্বার ইজ 270, তার মানে এই অপশান হতে পারে না। ফোর্থ নাম্বার ইজ 250, অপশান বি হতে পারে না। ফোর্থ নাম্বার ইজ 380, অপশান সি হতে পারে না। আরে বাবা, চারটে অপশানের মধ্যে যদি তিনটে অপশান না হয় তাহলে তো 4 নম্বর অপশান বা অপশান ডি ইজ ইয়োর রাইট অ্যান্সার। আমাদের অঙ্কটা করার কোনো প্রয়োজন নেই, আমরা কি করব? শুধু চোখ দিয়ে দেখবো, অর্জুনের লক্ষ্যভেদ করবো অঙ্কটাকে এবং আমরা এগিয়ে যাবো। ক্লিয়ার? নেক্সট অঙ্ক বা পরবর্তী অঙ্ক কি অপেক্ষা করে আছে শুধুমাত্র তোমার জন্য। দেখো, অপেক্ষা করে আছে এ মিক্সচার অফ মিল্ক অ্যান্ড ওয়াটার কন্টেন্ট 12.5% অফ ওয়াটার। অর্থাৎ মিল্ক রয়েছে আর ওয়াটার রয়েছে, দুধ রয়েছে এবং জল রয়েছে, যার মধ্যে জল রয়েছে 12.5%। হাউ মাচ ওয়াটার শুড বি অ্যাডেড টু 200 গ্যালন্স অফ সাচ মিক্সচার। অর্থাৎ 200 গ্যালন্স প্রথমেই ছিল, যার মধ্যে ওয়াটার আমি কতটা মেশাবো এটা আমাকে বলছে, সো দ্যাট দ্য নিউ মিক্সচার মে কন্টেন্ট 37.5% অফ ওয়াটার। 37.5% অফ ওয়াটার থাকবে, তাই তো? কত গ্যালন আমাকে মেশাতে হবে, এটা হলো আমার প্রশ্ন। আচ্ছা, 12.5%, এটার ফ্র্যাকশন ভ্যালু আমরা ক্লাসে শিখিয়েছিলাম না 1/8। তার মানে তুমি যদি মিল্ক আর যদি ওয়াটার নাও, তাহলে মিল্ক আছে 1 আর ওয়াটার আছে 7, অবশ্যই কিন্তু 8 নয়, কারণ টোটাল মিক্সচারের মধ্যে 12.5% ওয়াটার বলেছে। টোটাল মিক্সচার যদি 8 হয়, তার মধ্যে 12.5% মানে 1 হচ্ছে মিল্ক, সরি 1 হলো ওয়াটার, সরি 1 হলো ওয়াটার আর 7 হলো মিল্ক। 1 মিল্ক আর 7 ওয়াটার দিয়ে মিল্কটাই বাদ দিয়ে দিচ্ছিলাম আমি, না সেরকম নয়। 8টার মধ্যে 1টা হচ্ছে ওয়াটার, 7টা হচ্ছে মিল্ক। ক্লিয়ার? এবং লাস্টে হবে 37.5%। আচ্ছা, 37.5% এটা কি? তুমি তো দেখেই বলতে পারো স্যার 12.5% মানে যদি 1/8 হয়, তাহলে 37.5% মানে 12.5 থেকে 3 গুণ করলে 37.5 আসে। তাহলে এটা যদি 1/8 হয়, তাহলে এটা অলওয়েজ 3/8 বা 3/8। এটা তোমরা ক্লিয়ার কি ক্লিয়ার নয়? যদি তুমি বলো ক্লিয়ার, তার মানে টোটাল মিক্সচার যদি হয় 8, এই 8-এর মধ্যে 3টে মাল এমন পাওয়া যাবে যেগুলো কি ওয়াটার, তাই তো? তাহলে এখন ওয়াটার আছে 3 আর মিল্ক আছে 5, তাই হওয়া উচিত। অর্থাৎ ম্যাথামেটিক্স তোমাকে তাই বলছে। যদি তোমাকে অঙ্ক তাই বলে, তাহলে ঘটনা কি ঘটবে? বলেছে কতটা কি দিতে হবে, হাউ মাচ ওয়াটার শুড বি অ্যাডেড। কি অ্যাড করতে বলেছে? ওয়াটার অ্যাড করতে বলেছে। তাহলে কিসের কোনো পরিবর্তন হয়নি? মিল্কের কিন্তু কোনো পরিবর্তন হয়নি। কিন্তু এই অঙ্কে আমরা কি দেখছি? মিল্কের কিন্তু একটু পরিবর্তন হয়েছে। এখানে 7টা থেকে 5টা মিল্ক হয়েছে, কিন্তু মিল্কের তো কোনো পরিবর্তন হওয়ার কথা নয়। তাহলে এটাকে আমি গুণ করে ফেলি 5 দিয়ে আর এটাকে আমি গুণ করে ফেলি 7 দিয়ে। কেন? তাহলে দেখো, এখানেও 35টা মিল্ক, এখানেও 35টা মিল্ক, মানে মিল্কের কোনো পরিবর্তন হয়নি। তাহলে এটাকে যদি 5 দিয়ে গুণ করতে হয় তাহলে এটাও 5, এটাকে যদি 7 দিয়ে গুণ করতে হয় তাহলে এটাও 7। তার মানে এখানে প্রথমে ছিল 5, পরে চলে এলো কত? 21। প্রথমে ছিল 5, পরে চলে এলো 21। তার মানে ওয়াটার নিশ্চয়ই গেছে। কত ঢুকেছে? 5 থেকে যদি 21-এ ওয়াটার আসতে হয়, তাহলে 16খানা জল বা 16খানা ওয়াটার ঢুকেছে। এটা ক্লিয়ার? আচ্ছা, প্রথমেই মিক্সচার ছিল কত? 200 গ্যালন। প্রথমে ছিল 200 গ্যালন। আচ্ছা, আমাদের হিসাবে কত ছিল? প্রথমে দেখো 5 7 35 মিল্ক আর 5টা ওয়াটার,
প্রথম অবস্থাতেই আমার কাছে 40খানা কি ছিল, মিক্সার ছিল। তাহলে আমরা যেটা বলছি 40, সেটাই বইয়ে বলছে 200, তার মানে 40 মানেই কত, 40 মানেই 200। আর বলেছি এখন ওয়াটার কতটা ঢোকানো হলো, তাহলে আগে 5 ওয়াটার থেকে এখন যদি 21 ওয়াটার হয়, তাহলে ওয়াটার ঢোকানো হলো কত, 16খানা। তাহলে 40 যদি 200 হয়, তার মানে 16 মানে কত, 40 যদি 200 হয় তাহলে 16 মানে কত, 40 থেকে 200 মানে কত গুণ, 5 গুণ, 16 থেকে 5 গুণ হলে কত হচ্ছে, 5 16 80। 80 কি তোমার অপশানে আছে? অবশ্যই আছে, অপশান ডি 80 গ্যালনস ইজ ইয়োর রাইট অ্যান্সার। ক্লিয়ার? কনসেপ্ট বুস্ট আপ করতে হবে, দেন এগোতে হবে, কোনো এক্স নয়, কোনো ফর্মুলা নয়। এগিয়ে যাবো নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্ক আবার WBCS 2019-এর মেন্স থেকে কিছু প্রশ্ন। কি প্রশ্ন দেখি, দেখা যাক। বলছে 3 friends P, Q and R started a business with the capital rupees 15,000, 10,000 এবং 25,000। তার মানে P, Q, R 3 বন্ধু কত টাকা দিয়ে করেছে, একজন 15, একজন 10 এবং একজন 25,000 টাকা, এইভাবে এলিমেন্ট দিয়ে তারা শুরু করেছে। বেশ, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার, কিন্তু ইয়ারের শেষে বা বছরের শেষে দে সাফার এ লস অফ 25,000 টাকা তারা ইয়ারের শেষে লস করেছে। হাউ মাচ ইচ উইল হ্যাভ টু পে ফর দ্য লস, এই লসের জন্য তাকে প্রতিজনকে কত টাকা করে দিতে হবে, প্রতিজনকে কত টাকা করে দিতে হবে। আচ্ছা 25,000 নয়, এটা হবে 2500, এটা একটু মিস্টেক হয়েছে লেখা, 2500 মানে 2500 টাকা লস হয়েছে। তাহলে পার হেড কত করে লস পড়ছে, পার হেড কত করে লস পড়ছে। আচ্ছা দেখো তো ভাই, আগে যোগ করে এটা কি 2500 টাকা হচ্ছে, কারণ এই 2500 টাকা যেটা লস হচ্ছে এটাই তো এই 3 জনের মধ্যে ভাগ হয়ে যাবে। তাহলে এই 3 জনের লসের পরিমাণটা যোগ করলে 2500 হওয়া উচিত। উচিত কি উচিত নয়? একদম উচিত। 1000 প্লাস 500 1500 প্লাস 700 2200, লস কোনোদিন হতে পারে না। 500 প্লাস 750 প্লাস 1150 যোগ করলে দেখো 1150 আর 50 1200 আর 7 1900 আর 5 2400 কোনোদিন হতে পারে না, বাতিল। 750, 500 1250, 750 আর 1250 যোগ করলে কত হচ্ছে, 2000 আর 5 2500। এটা হলেও হতে পারে, আমি এখনই বলছি না যে এটাই রাইট অ্যান্সার। আরেকটা অপশান দেখি, 1000 প্লাস 500 1500 2250 আসছে লস, তার মানে এটা তো হতেই পারে না। তোমার লস করতে হবে 2500, যা 4টের মধ্যে 3টে অপশানে যোগ করলে 2500 আসেই না, সুতরাং অনলি অপশান পড়ে আছে অপশান বি, এবং এটাই হবে তোমার রাইট অ্যান্সার। টুকে না। নেক্সট কোশ্চেন তোমার জন্য কি অপেক্ষা করে আছে দেখো। নেক্সট কোশ্চেন, এ পার্সন ডিপোজিটেড ₹100 ইন এ ব্যাঙ্ক অ্যান্ড গট দ্য অ্যামাউন্ট 1 to 1 ফর 2 years। 100 টাকা দিয়ে 121 টাকা একটা পার্সন দিনের শেষে পেয়েছে, হলো। দ্য রেট অফ কম্পাউন্ড ইন্টারেস্ট পার অ্যানাম ইজ, প্রতি বছরে কম্পাউন্ড ইন্টারেস্ট সে কত করে পাবে, প্রতি বছর সে কম্পাউন্ড ইন্টারেস্ট কত করে পাবে। আচ্ছা একটা বেসিক সেন্স, 100 টাকা থেকে 121 টাকা হয়েছে। 100 টাকা থেকে, এর জন্য যে কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক জানার প্রয়োজন আছে বা কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক না জানলে যে তুমি অঙ্ক করতে পারবে না, এরকম কোনো ব্যাপার না। একটা বেসিক সেন্স লাগালে তুমি অঙ্ক করে ফেলতে পারবে। কি লাগাবে? বেসিক সেন্সের কিন্তু বড় অভাব সবার মধ্যেই। 10.5% কোনোদিন হতে পারে, কেন হতে পারে না? 10.5% যদি হয় তাহলে কত টাকা হয়, 2 বছরে 10.5। কম্পাউন্ড ইন্টারেস্ট মানে কি, লাস্টে ইন্টারেস্টের ওপর ইন্টারেস্ট থাকবে সেকেন্ড বছর, মানে 10.5 21 প্লাস আরও কিছু ইন্টারেস্ট থাকবে 10.5-এর ওপরে, থাকবে কি থাকবে না? তাহলে সেইটার উপর 10.5% করলে সেটা তো 21-এর থেকে বড় হয়ে যাচ্ছে। তাহলে 21 টাকা তো আমার মাত্র ইন্টারেস্ট, 21 টাকা তো আমার ইন্টারেস্ট, তাহলে এটা তো হতেই পারে না। সিম্পল ইন্টারেস্ট যদি বলতো তাহলে হতো। 5% কোনোদিন হতে পারে, কেন? 5% করে 2 বছর দিলে 5 প্লাস 10 টাকা দিচ্ছে, আর 5-এর উপরে 5%, মানে 5-এর উপর 5% মানে কত, 0.25। তার মানে 10 টাকা 25 পয়সা এক্সট্রা দিতে পারতো, মানে 100 টাকার মাল 110 টাকা 25 পয়সায় দিলে ঘটনাটা করতো, কিন্তু তা তো দিচ্ছে না, তার মানে এই অপশান বাতিল। 20%, এই তো কঠিন অঙ্ক নিতাই, 20% তো হতেই পারে না। কেন হতে পারে না? কারণ 1 বছরে যদি 20 টাকা দেয় তাহলে 2 বছরে 40 প্লাস 20-এর ওপর 20 মানে আরও 4 টাকা, মানে 44 টাকা হয়ে যায়, কিন্তু করতে হবে 21 টাকা। 4টে অপশানের মধ্যে যদি 3টে অপশান বাতিল হয়ে যায় তাহলে একটাই অপশান পড়ে আছে, সেটা কত, 10%। কারণ 10 প্লাস 10 20, এবং একটা 10-এর উপর 10% এক্সট্রা, যেটা কম্পাউন্ড ইন্টারেস্ট, মানে 1 টাকা এক্সট্রা, 10 10 20 প্লাস 21, এটাই হবে তোমার রিকোয়ার্ড অ্যান্সার। এগুলো অপশান টেস্ট করে করা যায়, এর জন্য কম্পাউন্ড ইন্টারেস্টের বিরাট কোনো নলেজের প্রয়োজন নেই। নেক্সট কোশ্চেন এবং আজকের এটাই লাস্ট কোশ্চেন। কি বলছে? এ ম্যান সেভস 20% অফ হিজ ইনকাম, একজন ব্যক্তি তার ইনকামের 20% সেভ করে। তার মানে 100 টাকা যদি তার ইনকাম হয়, তার ইনকাম যদি 100 টাকা হয়, তাহলে তার খরচ হবে 80 টাকা, এবং সে দিনের শেষে সেভ করবে 20 টাকা, তাই তো? এ ম্যান সেভস 20% অফ হিজ ইনকাম, ইনকামের 20 টাকা সেভ করে, 20%, মানে 100 টাকা ইনকামে 80 টাকা সে খরচা করবে আর 20 টাকা সে সেভ করবে। ক্লিয়ার? ইফ হিজ এক্সপেন্সেস বি ইনক্রিজ বাই 35%, যদি তার এক্সপেন্স বা খরচ 35% বাড়ে, আচ্ছা
তার খরচ 35% বেড়েছে, 80 থেকে 35% তার খরচ বেড়েছে। তুমি বুঝতে পারছো কী বেড়েছে? তার এক্সপেন্সেস বা খরচ। তাহলে 80-র 35%, 80-র 35% আমার সাথে মুখোমুখি করো। 80-র 10% মানে কত? 8 টাকা, তাই তো? তাহলে 8 টাকা 10%, 20% 16 টাকা, 30% 24 টাকা, 35% মানে 10-এর অর্ধেক, সরি 8-এর অর্ধেক 4 টাকা। তাহলে কত টাকা বাড়লো? 34 টাকা। ক্লিয়ার? তাহলে 80-র 35%, 34 বললাম, 28 টাকা। 80-র 35% মানে কত? 80-র 10% মানে 8 টাকা। তাহলে 30% মানে 3 8 24 টাকা, আর 5% মানে 4 টাকা, তাই তো? তাহলে 24 + 4 28 টাকা তার এক্সপেন্স বেড়েছে। তাহলে 28 টাকা যদি তোমার এক্সপেন্স বেড়ে যায়, তাহলে এখন এক্সপেন্স তোমার 118 টাকা, সরি 108 টাকা হওয়া উচিত কি উচিত নয়? 108 টাকা হওয়া উচিত কি উচিত নয়? হওয়া উচিত। গেল এটা। বাই হোয়াট পার্সেন্ট হিজ ইনকাম ইজ টু বি রেইজ সো দ্যাট হি ক্যান সেভ 10% অফ হিজ মান্থলি ইনকাম। ইনকাম কত পার্সেন্ট বাড়বে যার ফলে সে মাত্র 10% বাঁচাতে পারবে? আচ্ছা, 10% বাঁচানো মানে নিশ্চয়ই তুমি এটা বুঝতে পারছো তার 90% খরচ হওয়া উচিত। 10% বাঁচানো মানে 90% তার খরচ হওয়া উচিত, তাই তো? তার মানে এখানে যে টাকাটা থাকবে তার যে 90%, তার 90%টাই তোমার কী হবে? এক্সপেন্ডিচার, যেটা 108 টাকা, এবং এর যে 10% সেটা তোমার কী হবে? সেভিংস হবে 10%, তাই তো? তাহলে বলো তো কত টাকার 90%? 108 টাকা। তোমার তো এটা দেখেই বলে ফেলা উচিত স্যার 120 টাকার যদি 90% করেন, কারণ স্যার আমি জানি 12 × 9 মানে 108, তাহলেই সেটা একমাত্র পসিবল। তার মানে 120-র ওপর যদি আমি 90% করি তাহলেই আমার 108 টাকা হয়। তার মানে এই ফিল আপ এ অবশ্যই 120 বসা উচিত, এইখানে আমার 120 বসা উচিত। তার মানে 120 টাকা ইনকামে 90% আমি খরচা করছি, আর 10% মানে 12 টাকা আমি কি করছি? সঞ্চয় করছি, তাই তো? প্রশ্ন কি আছে? বাই হোয়াট পার্সেন্ট হিজ ইনকাম টু বি রেইজড। তার ইনকাম কত পার্সেন্ট বাড়লো? আচ্ছা, আগে তার ইনকাম ছিল কত? 100 টাকা। এখন তার ইনকাম কত হয়েছে? 120 টাকা। তুমি বলো 100 টাকা থেকে যদি 120 টাকা বাড়ে তাহলে তার ইনকাম ঠিক কত পার্সেন্ট বাড়বে? ঠিক 20% বাড়বে। তাহলে তার ইনকাম ঠিক 20% বাড়বে। টুকে নাও। আজকের এই অঙ্কের সাথে সাথেই আমরা আমাদের যে স্পিড ম্যাথ সিরিজ তার প্রথম ক্লাস আমরা করে নিলাম। যদি তোমাদের মনে হয় এই স্পিড ম্যাথ সিরিজ ইউটিউব এবং ফেসবুকে মাঝে মাঝেই চলা সম্ভব বা মাঝে মাঝেই চলে আসা উচিত, তাহলে তোমরা এই কমেন্টের নিচে বা এই মানে ভিডিওর নিচে যেখানেই তুমি ভিডিওটা দেখছো না কেন, সেটা ফেসবুক হতে পারে, সেটা ইউটিউব হতে পারে, তুমি জানাতে পারো, তুমি কমেন্ট করে জানাতে পারো। যদি তোমরা চাও তাহলে এই স্পিড ম্যাথ সিরিজের আরও অঙ্ক আমরা আগামী দিনে তোমাদের নিয়ে আসবো। এবং স্পিড ম্যাথ সিরিজে তোমরা কোন 10টা করে অঙ্ক দেখতে চাও, সেই 10টা করে অঙ্ক তোমরা তোমাদের মতো অঙ্ক পাঠাতে পারো। অবশ্যই উইথ অপশান পাঠাবে, কারণ অপশান টেস্টটাও তোমরা অনেক কিছু শিখতে পারছো এখান থেকে। এই কথা বলেই আমি ম্যাথামেটিক্সের এডুকেটার এসডি স্যার কম্পিটিটিভ ক্লাস এই ইউটিউব চ্যানেল থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে তোমাদের সাথে নেক্সট দিন নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, টাটা।